আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসছে কুরবানির ঈদে সকালের নাস্তায় মাংসের সাথে এমন একটি পরাটা হলে কিন্তু একদম জমে যাবে। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পরোটা রেসিপি। খুব সহজেই দোকানের মতো পারফেক্ট পরোটা কীভাবে বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। আমি একটি বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে আটা ব্যবহার করলে অবশ্যই প্যাকেটের আটাটা ব্যবহার করবেন। এবার এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, চাইলে বেকিং সোডাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু দোকানের মতো পরোটাটা কোনোভাবেই তৈরি করা সম্ভব নয়। অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে এই তেল আর ময়দা আর সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এই পর্যায়ে হবে তখন কিন্তু আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে বুঝতে হবে। দেখুন, মুঠো করলে শক্ত হয়ে যাচ্ছে এবং হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, তা না হলে কিন্তু পরোটাটা দোকানের মতো সুন্দর হবে না। এবার আমি ব্যবহার করছি উষ্ণ গরম পানি। এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যেতে পারে। তবে পানিটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না, আস্তে আস্তে কয়েকবারে পানিটা ব্যবহার করে এই ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি 3 থেকে 4 বারে পানিটা ব্যবহার করে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, আমার ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল। এই তেলটা দিয়ে খুব ভালোভাবে উপরে এবং নিচে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এই তেলটা না মাখিয়ে রাখলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আবারও এই ময়দাটা খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এই ময়দা থেকে প্রয়োজন মতো লেচি কেটে নেব। এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু পরোটাগুলো খুব ভালোভাবে লেয়ার বোঝা যাবে। এবার এটা মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। তারপর আগে থেকে পরোটার জন্য যে লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটি করে লেচি নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। এবার আবারও খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নিয়ে বড় করে একটা রুটি তৈরি করে নেব। এবার এই রুটির উপরে আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটি খুব ভালোভাবে ব্রাশ করে দিব। খুব ভালোভাবে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্রাশ করার পর আমি এটাকে 4টি ভাজে ভাজ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি আরও একটিভাবে আপনাদেরকে ভাজ করে দেখাবো। এর জন্য আমি আবার একটি রুটি তৈরি করে নিয়েছি এবং তার উপরে সেই মিশ্রণটা ব্রাশ করে দিব। আপনারা কিন্তু চাইলে এভাবেই পরোটাগুলো ভেজে নিতে পারেন, তবে এভাবে ভাজ করে নিলে কিন্তু পরোটার অনেকগুলো লেয়ার তৈরি হবে। দেখুন আমি এই ভাজটাও কিভাবে করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটার ভাজ করে নিব। এবার আবার একটু রেস্টে রেখে দিব। তারপর একটি করে পরোটার ডো নিয়ে আমি রুটি বেলে নিব। আমি আমার পছন্দ মতো এখানে সাইজ করে রুটিটা বেলে নিচ্ছি। এবার একটি প্যানটা গরম হয়ে আসলে আমি এই পরোটাটা দিয়ে দিচ্ছি। যখন উপর থেকে হালকা একটু ফুলে উঠবে তখন আমি এটা উল্টে দিব। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, অনেকবার উল্টানলে কিন্তু এই পরোটাটা শক্ত হয়ে যাবে। তাই যখনই এক পাশ একটু ফুলে উঠবে তখনই আর এক পাশ উল্টে দিতে হবে। তারপর দিয়ে দেব আমি এখানে তেল। আমি কিন্তু আগে তেলটা ব্যবহার করিনি। তেলটা দিয়ে কিন্তু আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ সমানভাবে লাগিয়ে নিতে হবে। তারপর একটু চেপে চেপে আমি পরোটাটা ভেজে নেব। দেখুন, যখনই উল্টে একটু দেখতে পাচ্ছি এই কালারটা আমার পছন্দ মতো হয়েছে তখনই কিন্তু আমি উল্টে নিলাম। বারবার কিন্তু উল্টানো যাবে না, আপনাদের কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি। যত বেশি উল্টাবেন তত কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখবেন।
অল্প উল্টাতে। দেখুন আমার পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পরোটাই ভেজে নেব। আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর চাইলে দেখেও নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনারা যদি আগে থেকে এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এভাবে করে কিন্তু সবগুলো পরোটাই তৈরি করে নিচ্ছি। আমার এই পরোটাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আমার সবগুলো পরোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে এবং প্রতিটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে। পরোটাটা গরম থাকার কারণে কিন্তু আমি আপনাদের খুলে দেখাতে পারলাম না। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটি কেমন হয়েছে। অবশ্যই বাসায় তৈরি করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।